সিঙ্গাপুর ম্যাচের ফলাফল নিয়ে জবাবদিহিতার মুখে পড়তে যাচ্ছেন হাভিয়ের কাবরেরা। হারের কারণ জানতে চাওয়া হবে কোচের কাছে। তবে ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট বাফুফে। একই সাথে সিঙ্গাপুর ম্যাচের আয়োজন সফল হয়েছে বলে দাবি করেছেন সহসভাপতি ফাহাদ করিম। ভবিষ্যতে এমন আয়োজন বাফুফে ভুল ত্রুটিগুলো শুধরে নেবে। স্ট্র্যাটেজি ভুল ছিল, কোচের কাছ থেকে আমরা খুব একটা ভালো রেজাল্ট পাইনি। প্রায় প্রতি ম্যাচের পরেই কোচ হটাও ডাক ওঠে দেশের ফুটবলে। প্রশ্নবিদ্ধ কোচ হাভিয়ের কাবরেরার পরিকল্পনা আর স্ট্র্যাটেজি। সমালোচনা এড়াতে পারছে না স্প্যানিশ কোচের নিয়োগদাতা বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। কিন্তু সেসব গায়ে মাখতে চাইছে না দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হাভিয়ের কাবরেরার ফরমেশন নিয়ে সমালোচনা চলছে। জামাল ভুঁইয়ার মতো অভিজ্ঞ ফুটবলারকে না খেলানো থেকে শুরু করে কাবরেরার বেশ কিছু সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। সাবেক ফুটবলারদের মতে কোচ বদলের এটাই সঠিক সময়। পাশাপাশি গোল স্কোরিং দুর্বলতা কাটিয়ে উঠতেও মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। কোচের স্ট্র্যাটেজি ভুল ছিল। তাজউদ্দিন গত ম্যাচে খুবই চমৎকার ফুটবল খেলেছে। জামাল ভুঁইয়া দিন ধরে খেলছে বাংলাদেশ টিমে, ক্যাপ্টেন সে। আমরা লাস্ট ম্যাচও দেখলাম। সো তার পজিশন অনুযায়ী কিন্তু গত ম্যাচে সে অ্যাটাকিং ফুটবল খেলছে নাম্বার 9 পজিশনে। সো আমার মনে হয় যে এখানে একটা দেখা উচিত ছিল তাকে কোচের। কোচ তো অবশ্যই আমার কাছে মনে হয় যে কোচের কাছ থেকে আমরা খুব একটা ভালো রেজাল্ট পাইনি। আমরা উদীয়মান কোনো প্লেয়ারই পাচ্ছি না, বা আমরা আমাদের প্লেয়ার তৈরিও করতে পারছি না। এদিকে হামজা শমীদদের মতো ফুটবলারদের দলে ফেরালেও দলের বাকিদের সঙ্গে বোঝাপড়ার অভাবে এমন হারের সম্মুখীন হয়েছে বাংলাদেশ। কোচের এমন ব্যর্থতায় দেশের ফুটবলের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে বলেও মন্তব্য করেন আলফাজ সাব্বিররা। দলের উন্নতিতে পরবর্তী ম্যাচের আগে লম্বা সময় বিরতি পাওয়ায় হামজা শমীদ ফাহমিদুলদের সঙ্গে আরও বেশি সময় অনুশীলনের ব্যবস্থা করার তাগিদ দিলেন সাবেকরা। কোচের এই ব্যর্থতাও বাংলাদেশকে বিরাট বড় ধাক্কা দিয়েছে। খেলা শুরু হওয়ার আগেই বলেছে যে যারা নতুন প্লেয়ার নামছে তাদের সাথে একটা প্রবলেম হবে, সেটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হবে। তারা হয়তো ভালো প্লেয়ার হতে পারে, কিন্তু তাদের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে, বোঝাপড়া না থাকলে একটা খেলা সম্ভবপর না। আমাদের লম্বা একটা সময় আছে, তো এই সময় ভিতরে আমাদের যে বিদেশি প্লেয়ারগুলো আছে তাদেরকে একসাথে করে প্র্যাকটিস করলে ভালো। আমাদের লোকাল প্লেয়ার যারা আছে, বাংলাদেশের মানুষ তো জয় ছাড়া কিছু দেখছে না। এই বর্তমানে যে টিম, এটা আসলে কাবরেরার আসলে দুর্ভাগ্য কিনা আমি জানি না। বিগত দিনের চাইতে তো এখনকার টিম অনেক শক্তিশালী। সে এই টিমটাকে যদি সে মোটিভেট করে কীভাবে খেলাতে হবে, খেলার রেজাল্ট না আনতে পারে, আমি মনে করি সেখানে এসে ব্যর্থ। সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও এখনও এশিয়ান কাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বাংলাদেশের। কোয়ালিফাই করা নিয়ে আশাবাদী সাবেক ফুটবলাররা। প্রায় প্রতি ম্যাচের পরেই কোচ হটাও ডাক ওঠে দেশের ফুটবলে। প্রশ্নবিদ্ধ কোচ হাভিয়ের কাবরেরার পরিকল্পনা আর স্ট্র্যাটেজি। সমালোচনা এড়াতে পারছে না স্প্যানিশ কোচের নিয়োগদাতা বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। কিন্তু সেসব গায়ে মাখতে চাইছে না দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হাভিয়ের কাবরেরার ফরমেশন নিয়ে সমালোচনা চলছে। জামাল ভুঁইয়ার মতো অভিজ্ঞ ফুটবলারকে না খেলানো থেকে শুরু করে কাবরেরার বেশ কিছু সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। সাবেক ফুটবলারদের মতে কোচ বদলের এটাই সঠিক সময়। পাশাপাশি গোল স্কোরিং দুর্বলতা কাটিয়ে উঠতেও মনোযোগী হওয়ার পরামর্শ তাদের।